আসসালামু আলাইকুম দর্শক, নতুন আরও একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করব সুজির ভাপা পিঠা। নারকেল, গুড় এবং সুজি দিয়ে এই রকম মজাদার ভাপা পিঠা আমি খুব সহজেই তৈরি করেছি। সময় লেগেছে মাত্র 10 মিনিট। তো চলুন দেরি না করে এই মজাদার পিঠার রেসিপিটি শেয়ার করি। পিঠাটি তৈরির জন্য প্রথমে আমার লাগছে সুজি। আমি 1 কাপ সুজি নিয়েছি, বাজার থেকে কেনা যে সুজি পাওয়া যায় সেটা। এর ভেতরে দিয়ে দিচ্ছি লবণ 1/4 চা চামচ, চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন নিয়ে নিচ্ছি কুসুম গরম পানি। শীতকাল, পানিটা অনেক বেশি ঠান্ডা, এজন্য কুসুম গরম পানি নিয়েছি, নর্মাল পানি নিলেও হবে। আমি যতটুকু সুজি নিয়েছিলাম ঠিক ততটুক দিয়ে দিচ্ছি পানি, অর্থাৎ 1 কাপ। আপনারা চাইলে পানির পরিবর্তে এখানে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন। আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি, একটা চামচ অথবা এক বিটারের সাহায্যে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা এক সাইডে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই 10 মিনিটে আমি এই পিঠার ভেতরের যে নারকেলের পুর সেটা রেডি করব। আমি নারকেলের পুরটা রেডি করে নিয়েছি। এখানে কোরানো নারকেল, গুড় এবং ভাজা তিল একসাথে মিশিয়ে নিয়েছি। চুলায় জাল করার প্রয়োজন নেই, মিশিয়ে নিলেই পুরটা রেডি। এখন আমি স্টিলের বাটি নিয়েছি, নর্মাল আমরা বাসায় যে বাটি ব্যবহার করি এইরকম এক সাইজের 3টা বাটি নিয়েছি এবং এর ভেতরে কয়েক ফোঁটা করে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেল ব্রাশ করে নিলে পিঠাটা ওঠানোর সময় খুব ইজিলি উঠে আসে। আমি আঙুল দিয়ে এইভাবে তেলটা পুরো বাটিতে মাখিয়ে নিচ্ছি। এখন আমি সেই মিশ্রণটার কাছে চলে এসেছি। মিশ্রণটা 10 মিনিটে কিছুটা ঘন হয়ে গিয়েছে। 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, এর ফলে পিঠাটা অনেক বেশি ফুলবে এবং অনেক বেশি সফটও হবে। বেকিং পাউডারটা চামচের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই মিশ্রণটা আগে থেকে রেডি করে রাখা বাটির ভেতরে দিয়ে দিচ্ছি। আমি প্রায় বাটির অর্ধেক পরিমাণ পূর্ণ করে দিচ্ছি। বাটিগুলো একটু ট্যাপ করে সমান করে নিচ্ছি। এরপর আগে থেকে রেডি করে রাখা নারকেলের যে পুর সেটা এর উপরে দিয়ে দেব। আমি হাত দিয়ে একটু দলা পাকিয়ে নিয়েছি, এরপর আলতো করে চাপ দিয়ে বাটির মাঝ বরাবর বসিয়ে দিচ্ছি। পুরের পরিমাণটা আপনারা পরিমাণে কম বা বেশি দিতে পারেন। এরপর বাকি যে সুজির ব্যাটারটা আছে সেটা এর উপরে দিয়ে দিচ্ছি। যেহেতু কুসুম গরম পানি ব্যবহার করেছিলাম, এতে করে পিঠাটা অনেক বেশি সফট হবে। সবটুকু মিশ্রণ দেওয়া হয়ে গেলে চামচ দিয়ে উপরিভাগটা একটু সমান করে নিচ্ছি। আপনারা চাইলে কিশমিশ অথবা বাদাম দিয়ে উপরে গার্নিশ করতে পারেন। আমি কিছু কোরানো নারকেল দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। এখন একটা স্টিলের স্টিমার নিয়েছি এবং এখানে ফাঁকা ফাঁকা করে 3টা বাটি বসিয়ে দিচ্ছি। চুলায় আগে একটা পাতিল বসিয়ে দিয়ে তাতে পানি ফোটাতে দিয়েছিলাম। তাতে প্রায় বলক চলে এসেছে এবং ভাপ আসা শুরু করেছে। এর উপরে স্টিমারটা বসিয়ে দিয়ে 10 মিনিট ভাপ দিয়ে নিচ্ছি। বাটির সাইজটা বড় হলে আরও 2-1 মিনিট বেশি সময় লাগতে পারে। 10 মিনিট পর লক্ষ্য করুন পিঠাটা ঠিক কতটা ফুলে গিয়েছে। আমি একটা টুথপিকের সাহায্যে দেখে নিচ্ছি পিঠাটা ভালো মতো ভাপ হয়েছে কিনা। যেহেতু ক্লিন বের হয়েছে, বোঝাই যাচ্ছে পিঠাটা পুরোপুরি কুক হয়েছে। পিঠাটা কাছ থেকে দেখুন কতটা বেশি ফুলে উঠেছে, দেখতেও কতটা আকর্ষণীয় লাগছে, খেতেও কিন্তু ততটাই মজা। ঠান্ডা হয়ে গেলে বাটিটার সাইড থেকে আপনা আপনি খুলে আসবে, আঙুল দিয়ে এইভাবে চাপ দিলে চলে আসবে, উপর করে একটু ঝাঁকি দিলে বের হয়ে আসবে। পিঠাটার সাইড দিয়ে দেখুন কতটা মসৃণ এবং কতটা জালি জালি হয়েছে এবং কতটা বেশি সফট, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সহজ রেসিপিটি ভালো লেগে থাকলে বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্টসে আমাকে জানাতে পারেন।